আরজি কর কাণ্ডে জুনিয়র মহিলা চিকিৎসকের নৃশংসভাবে খুন ও ধর্ষণের প্রতিবাদে ফরাক্কা ব্যারেজের গান্ধীঘাটে গর্জে উঠল যুব মহিলা থেকে শুরু করে পুরুষেরা। বুধবার রাত 10:30 নাগাদ মশাল ও মোমবাতি নিয়ে মহিলাদের সুরক্ষা নিয়ে প্রতিবাদ জানায়। পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রী ও পুলিশ মন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিও জানান আন্দোলনকারীরা। চিকিৎসকের মৃত্যুর ঘটনায় সিভিক ভলেন্টিয়ার ছাড়া আর যারা জড়িত রয়েছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করে কঠোরতম শাস্তির দাবি জানান। আজকের ফরাক্কার সকল আন্দোলনকারীদের জাতি ধর্ম নির্বিশেষে স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজি কর, জাস্টিস ফর আওয়ারসেলভস। Justice for Arji Kar. Justice for Arji Kar. Justice for ourselves. Justice for ourselves. Justice for ourselves. Justice for ourselves. We want justice. 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 We want হয়েছে চারিদিকে যা হচ্ছে, আর এটা শুধু আরজি করের যে ঘটনা সেটাই না। আজকে হয়তো আমরা অবরোধে নেমেছি ঠিকই, যে এটা এতটা বাড়াবাড়ি হয়েছে, কিন্তু আপনারা কি সত্যি মানে আমরা সবাই জানি যে আরজি কর আজকে একটা ঘটনা। আপনি ডেলি পেপার খুলুন, ডেলি আপনি মিনিমাম 10টা থেকে 20টা আমাদের নজরে আসে, বাকি তো এরকম প্রচুর ঘটনা আছে যেটা আসেই না। তো আমরা তো কোথাও সেফ না। আর আরজি করের ব্যাপারটা তো আমাদের চোখ খুলে দেওয়ার একটা বিশাল বড় জিনিস, যেখানে একজন ডক্টর সে 36 আওয়ার্স ডিউটি করার পরে সে জাস্ট 2 ঘন্টা রেস্ট নিতে গিয়েছে, তা আবার তার ওয়ার্কিং প্লেসে যেখানে সে সেফ না। সেখানে প্রিন্সিপাল এই কথাটা কেমন করে বলতে পারে দ্যাট দ্য গার্ল ওয়াজ রেসপন্সিবল বিকজ ওয়াই শি ওয়াজ অ্যালোন অ্যাট নাইট। বাট শি ওয়াজ অ্যালোন অ্যাট নাইট, সে তো বাইরে ছিল না, রাস্তায় ছিল না, সেটা ওয়ার্কিং প্লেসে ছিল। তাহলে তো আমরা অনেকে ওয়ার্কিং আছে, তাহলে আমরা কোথাও সেফ না। আজকে কালকে আমরা ইন্ডিপেন্ডেন্স ডে মানাবো 78 ইয়ার্স, মানে সিরিয়াসলি আমরা কি ইন্ডিপেন্ডেন্ট? মানে কিভাবে, কোথায় আমরা বাস করছি? মমতা কি করছে? আমরা কাকে জিজ্ঞেস করবো? এই কোয়েশ্চেনগুলো আমরা যে দাঁড়িয়েছি, কে আমাদের আনসার করবে? আমি তো না, আপনারা দেখছেন কেউ যে বুদ্ধিজীবীরা কোথায় এগিয়ে আসছে। আমরা দেখছি না কোনো টলিউড বলুন, কোনো বলিউড বলুন, কেউ এসে এই কথাটা বলছে যে যা হচ্ছে ভুল হচ্ছে, আমরা আনসার চাই। আমরা কমন মানুষ, আমাদের কতটুকু পাওয়ার আছে, আমরা জাস্ট এটাই করতে পারি। এরপরে যাদের প্রশাসনের যে এগিয়ে নেওয়া উচিত তারা কোথায়? আজকে আমরা এই কোয়েশ্চেনগুলো কাকে করব? আজকে আমাদের কত ছোট ছোট মেয়েরা আছে, বড় মেয়েরা আছে, আমরা নিজেরাও ওয়ার্কিং। আর চারিদিকে যা দেখছি কোনো এজ তো ম্যাটারই করছে না। মানুষ হিংস্র হয়ে গেছে, পশু হয়ে গেছে, এটাকে আটকাবে এটাকে। আজকে বাংলাদেশের যে অবস্থা, থানা পুলিশ সব বন্ধ হয়ে গেছে, কিছুদিন আগে তো সবই বন্ধ ছিল, রিসেন্টলি সব আবার আসছে। তাহলে 2 দিন পরে তো আমাদেরও তাই অবস্থা। অতটা আপনারা তো দেখে বুঝতেই পারছেন ফারাক্কা একদম ছোট্ট একটা জায়গা। কলকাতায় আজকে বিশাল প্রোটেস্ট হচ্ছে, প্রচুর পয়েন্টসে প্রচুর জায়গায়। আজকে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা সত্যি খুব খুশি যে আজকে এতটা রাত্রে একটা ফারাক্কা মতো ছোট জায়গা থেকে আমরা এতজন জমায়েত হতে পারছি। এটা নিয়ে নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন যে আমরা কতটা দূর এগিয়ে যেতে পারি আমাদের নিজেদের সেফটির জন্য। সব থেকে বড় কথা আমাদের নিজেদের সেফটির জন্য। আমরা নিজেদেরটা তো সবার আগে বোঝা উচিত। আর আমরা যেখানে সেফ না, আমরা আমাদের আজকে ছোট ছোট বাচ্চা, আমাদের মেয়েদেরকে আমরা কেমন করে সেফ রাখবো? কি চাইছেন লাস্টার? সত্যি বলতে কি চাইছি, খুব মানে আউটস্পোকেন হয়ে যাবে ব্যাপারটা। যেরকম হাসিনা পালিয়েছে, আরো একজনকে এখান থেকে পালিয়ে যাওয়া উচিত। তাহলে কি অ্যাকচুয়ালি বলতে চাইছেন যে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি চাইছেন? একদম উইদাউট এনি ডাউট। সে করছেটা কি, সে মুখ্যমন্ত্রী করছেটা কি, তার নিজের লজ্জায় তো মানে ছেড়ে দেওয়া উচিত জায়গা। সে করছেটা কি? তিনি তো পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীর পদেও রয়েছেন তিনি। ওটাই তো আমার কোয়েশ্চেন। তো আলটিমেটলি করছেটা কি? স্বাস্থ্যমন্ত্রী পদে যে রয়েছেন, তো যেই ঘটনাটা আমাদের ঘটলো সেটা তোমাদের সব থেকে বড় এক্সাম্পল যে কতটা কিভাবে এরা নিজেরা জড়িত আছে। একটা পদক্ষেপ থেকে নিয়ে এমন একটা তাকে পজিশন দেওয়া হলো যেখানে উনি নিজেকে আরো হায়ার মনে করছে। আর যেখানে এই কাজটা হয়েছে, যা ইনজুরিজ, যা পোস্টমর্টম আমরা দেখেছি, আমরা সবার এতটুকু বুদ্ধি তো আমাদের কমন মানুষদের আছে যেটা একটা মানুষের দ্বারা এটা পসিবলই না। যেভাবে ব্রুটালি এতগুলো ইনজুরি হয়ে গেছে, ইভেন কি তার আজকে স্পার্ম টেস্ট এসছে 150 গ্রামস ইন আর বডি ইট ওয়াজ ফাউন্ড। হাউ ইজ ইট পসিবল? একটা মানুষের, একটা ছেলে মানুষের ওয়ান টাইম, ইম্পসিবল। তো আমরা তো বোকা না? আজকাল মানুষের সবাই শিক্ষিত, যেটা মমতাদি চাইছে না যে আমাদের শিক্ষাটা বাড়ুক, সেটাই তো বন্ধ করতে চাইছে। তো উনি ভুলে যায় যে কিছু শিক্ষিত তো আমরা বেঁচে আছি এখন, তো কোয়েশ্চেন তো করবোই। তাহলে কি যারা দোষী সাব্যস্ত তাদের একটা শাস্তির দাবি চাইছেন? শাস্তি তো আপনারা জানেনই, এই যে আমরা নিয়ে ঘুরছি, জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড।
অফকোর্স আমাদের জাস্টিস সবসময় ডিলেড হয়ে যায়, আমরা কোনো সময় তো জাস্টিস পাই না। ইতিমধ্যেই তো একটা সিভিক ভলেন্টিয়ার তার দোষ সাব্যস্ত করেছেন এবং তিনি গ্রেপ্তারও হয়েছেন, তাকে সিবিআই তার আন্ডারে নিয়েওছে। নিয়েছে, এইটাই আমাদের সবথেকে বড় প্রুফ আফটার দ্য সিমেন্ট টেস্ট যে ওটা একটা মানুষের ছিলই না। 150 গ্রামস ক্যানট বি অফ 1%। সবথেকে বড় এক্সাম্পল, যেরকম ধনঞ্জয় কেস আমরা নিশ্চয়ই ভুলিনি, তো এটাও আনাদার ধনঞ্জয় কেস। তার মানে ওনার থেকে আরো সঙ্গে আরো কেউ রয়েছে আপনার? আছে, এটা তো সবাই বুঝতে পারছে যে একটা মানুষের কাজ হতেই পারে না। কি নাম ম্যাডাম আপনার? মৌ সাহা সিংহ, বাড়ি ফরাক। ইস্যু বলতে এই মুহূর্তে আমাদের সামনে দাঁড়িয়ে থাকা মানুষজনের কাছে ইস্যু না, এটা ঠিক চিন্তার বিষয়, এটা ঠিক ভাবনার বিষয়। যে ঘটনা আরজি করে ঘটেছে, আজকে মানুষ কোনো ইস্যু নিয়ে এখানে আসেনি, কারণ এখানে যারাই এসছে তারা মানে সম্পূর্ণভাবে অরাজনৈতিক চিন্তাভাবনা নিয়ে এসেছেন। তো সেখানে কোনো ইস্যু থাকতে পারে না, সেখানে চিন্তা থাকতে পারে, ভাবনা থাকতে পারে। যে চিন্তন এবং ভাবনায় আঘাত পেয়েছে পশ্চিমবঙ্গের মানুষ, সেরকমই ফারাক্কার মানুষ আঘাতপ্রাপ্ত হয়েছেন তাদের চিন্তন এবং ভাবনায়। তাই মানুষ একসাথে এসেছেন যে, এবং তারা বলছেন যে উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজি কর। যে ঘটনা ঘটেছে সেই ঘটনা অনভিপ্রেত, এবং সেই ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে, এবং যে ঘটনা যার সাথে ঘটেছে সে যেন সঠিকভাবে জাস্টিস পায়। সেই জাস্টিস পাওয়ার জন্য আজকে সবাই একসাথে এখানে আমরা একত্রিত হয়েছি। মুখ্যমন্ত্রী বলেছেন সিভিক ভলেন্টিয়ারকে অ্যারেস্ট করা হয়েছে, তাকে সিবিআই তদন্তের আওতায় কোর্ট তাকে সিবিআই মনিটরিংয়ে পাঠিয়েছে, সবটা ঠিক আছে। কিন্তু যে ঘটনাটা ঘটেছে মেডিকেলি এই ঘটনাটা একটা মানুষের পক্ষে পসিবল না, সেটাও প্রমাণিত। এবং এই এত বড় ঘটনা একটা আরজিকর কলকাতার স্বনামধন্য একটি মেডিকেল কলেজের সেমিনার রুমের মধ্যে এত বড় ঘটনা ঘটে গেল, এবং সেটা একজন সিভিক ভলেন্টিয়ার্সের দ্বারাই ঘটলো। এই ঘটনা পশ্চিমবঙ্গের মানুষ বোধহয় এত সহজে অ্যাকসেপ্ট করতে পারেনি এবং পারবেও না, যতক্ষণ না সঠিকভাবে সঠিক কিছু বেরিয়ে আসে। এবং তারপরেও আরও ঘটনা আছে, যে ঘটনাগুলো আপনারা সবাই অবগত, যেটা আরজি করে প্রিন্সিপাল সন্দীপ ঘোষ রেজিগনেশন দিলেন, 4 ঘন্টার মধ্যে তিনি আবার ন্যাশনাল মেডিকেল কলেজে নিয়োগ হয়ে গেলেন, এবং কোর্ট তার নিয়োগপত্র আবার চেয়েছিল। এবং মানে আলটিমেটলি গিয়ে কালকে কোর্ট দুপুর 3টের মধ্যে স্বেচ্ছায় ছুটি নেওয়ার জন্য তাকে রীতিমতো চাপ দিয়ে তাকে করানো হয়েছে। এবং কি কারণে তিনি ওখান থেকে মানে রেজিগনেশন দিলেন, কি কারণে তিনি আবার ন্যাশনাল মেডিকেল কলেজে নিয়োগ হয়ে গেলেন, পুরোটাই কোর্ট সেটা নিয়ে একটা চিন্তার বিষয় দেখিয়েছে। এবং কোর্ট এটাও বলেছে যে যেভাবে তদন্ত এগোচ্ছিল সেইভাবে তদন্ত এগোনো উচিত নয়, এবং কিছু ধামাচাপা ঘটনা যাচ্ছে বলেই কোর্ট মনিটরিংয়ে সিবিআই তদন্তের কোর্ট নির্দেশ দিয়েছেন মানুষের কাছে, যে কোথায় গিয়ে কি হচ্ছে না হচ্ছে সেটা আশ্বাস দিয়েছেন। আমরা রাজ্যের নাগরিক হিসেবে তার আশ্বাস যেমন মানতে বাধ্য, সেরকমই আমরা যে ঘটনা ঘটেছে, যেটা মানে মেডিকেলি কোনোভাবে যাচ্ছে না যে একটা মানুষের পক্ষে এত বড় ঘটনা করা সম্ভব, তো সেটাকেও আমরা মাথায় রাখতে হচ্ছে, সেই জন্য আমাদের প্রতিবাদ। এই রকম ঘটনা ঘটার পরেও প্রথমে পুলিশ কেন আত্মহত্যা বলে চালাতে চাইলো, পুলিশ প্রশাসন জবাব দাও, জবাব চাই, জবাব দাও। এই রকম ঘটনার পরেও প্রথমে পুলিশ কেন আত্মহত্যা বলে চালাতে চাইলো, পুলিশ প্রশাসন জবাব দাও, জবাব চাই, জবাব দাও। ধর্ষক অনেকজন ছিল, কিন্তু এখনো অবধি কেন একজনকে গ্রেপ্তার করা গেল, প্রশাসন জবাব দাও, জবাব চাই, জবাব দাও। অনেকজন ধর্ষকদের মধ্যেই শুধু সিভিক ভলেন্টিয়ারকেই কেন বলির পাঠা করা হলো, পুলিশ প্রশাসন জবাব দাও, জবাব চাই, জবাব দাও। এই জবাবটাই চাইতে জবাব নিতে লড়াই চলছে, চলছে, চলবে, আমাদের লড়াই চলছে, চলবে, আমাদের লড়াই চলছে, চলবে। ধর্ষকদের শাস্তি না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলছে, চলবে। ধর্ষকদের শাস্তির দাবিতে আমাদের লড়াই চলছে, চলবে।